আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি। কিভাবে অত্যন্ত মজাদার এই রান্নাটি খুব সহজেই করে নিতে পারবেন সেটিই থাকছে আজকের এই রেসিপিতে। আর আজকে আমি মুড়িঘণ্ট তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি রুই মাছের মাথা, তবে আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি মাছের মাথাটিকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম পানি, আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের এই পানিতে মাছের মাথাটি প্রায় 10 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখবো। এতে করে মাছের মাথা থেকে কোনো গন্ধ আসবে না। এরপর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল, আর এটা আগে থেকে ভেজে নিয়েছি। মুগ ডাল কিছুক্ষণ সময় ভেজে নিলে এর মধ্যে থেকে একটি সুন্দর স্মেল পাওয়া যায়। এরপর পানি দিয়ে মুগ ডালটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। ডালটা ধোয়া হয়ে গেলে এরপর একটি ফ্রাইং প্যানে ডালটা নিয়ে নিচ্ছি, আর এটা এখন সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি আর একটি তেজপাতা দিয়ে চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে ডালটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অন্যদিকে লেবুর পানি থেকে মাছটা তুলে নিয়েছি, আর এতে এখন হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে লালচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য একটি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এরপর মাছগুলো ছেড়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি, এতে করে ঝাল এবং সুঘ্রাণ দুটোই বেরিয়ে আসবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1/2 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণের বেশি হবে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন পানি শুকিয়ে আসবে আর তেল সেপারেট হয়ে আসবে সেই মুহূর্তে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো। টমেটোটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আরো কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই মুড়িঘণ্টের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এরপর পানিতে বলক চলে আসলে এর মধ্যে মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে খুন্তি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে। এরপর অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। এখন মুগ ডাল এবং মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলা থেকে তেল ছেড়ে আসছে
ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে মুগ ডাল আর মাছের মাথা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন অ্যাড করে দিব গ্রেভির জন্য পানি। আর এই পর্যায়ে কিন্তু গরম পানি ব্যবহার করলে খুব ভালো হয়। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু মুগ ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখা, তাই এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। এটাকে এই অবস্থায় রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পছন্দ মতো গ্রেভি চলে আসছে। সবশেষে অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আলতো হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে উপর থেকে ধনেপাতা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রুই মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।